হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে সেই কিউএনএ ভিডিওটা করতে চলে এসেছি। সেই কিউএনএ কোনটা বলো তো, যেটা আমি তোমাদেরকে শর্ট ভিডিওতে বলেছিলাম যে তোমাদেরকে সব প্রশ্নের উত্তর দেব। তো প্রশ্নগুলো আমি এখানে লিখে নিয়েছি, তো একে একে এবার আমি সব প্রশ্নের উত্তর দেব। তো তার জন্য একটা ফাঁকা জায়গায় চলে এসেছি। আজকে সরস্বতী পুজোর দিন শাড়ি পরে এসেছি। এই শাড়িটা আমার মায়ের শাড়ি। তো মানে আমার মায়ের বিয়ের পরে বাবা আর কি প্রথম গিফট করেছিল এই শাড়িটা। তার মানে বুঝতে পারছো অনেক পুরনো একটা শাড়ি। তাই আমি ভাবলাম যে এই শাড়িটা একটু পরে আসি, তো সেই জন্য শাড়িটা পরে চলে এসেছি। এত হাওয়া দিচ্ছে, আশা করি কথাগুলো তোমরা ভালোভাবে শুনতে পাবে। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো শুরু করছি প্রথম প্রশ্ন। আমি টোটাল তোমাদেরকে 30টা প্রশ্নের উত্তর দেব। মানে এরকমও হয়েছে যে একই প্রশ্ন অনেকে করেছো তোমরা, তো সেই জন্য আমি লিখে নিয়েছি যাতে ভিডিওটা বেশি লেন্দি না হয়। আমি চেষ্টা করছি বেশি লেন্দি না করার। তো প্রথম প্রশ্ন হচ্ছে, আমি শর্ট ভিডিও কিভাবে বানাই আর ইকুইপমেন্ট কি ইউজ করি। দেখো আমি তো নিজেই যেহেতু বানাই, তো ট্রাইপড আমাকে ইউজ করতেই হয়। আর শর্ট ভিডিও কিভাবে বানাই বলতে, আমি মেনলি যেটা করি, আমার চারপাশে যে সমস্ত ঘটনা ঘটছে সেইগুলোকে রিলেট করার চেষ্টা করি, আর সেইগুলোকে রিলেট করে ভিডিওটা বানানোর চেষ্টা করি। এমন নয় যে আগে থেকে খুব ভাবছি এটা নিয়ে বানাবো। তো দেখবে আমার ভিডিও অনেক সময় তোমরা রিলেট করতে পারবে, আশেপাশে যে ঘটনা ঘটে সেইটাকে নিয়েই আমি ভিডিওটা বানানোর চেষ্টা করি। তো এটা গেল প্রশ্ন 1। 2 হচ্ছে মাইক্রোফোন কি ইউজ করি। মাইক্রোফোন আমি ইউজ করি না, কিন্তু করা উচিত। দেখি তোমরা যদি পারো আমাকে সাজেস্ট করো কি মাইক্রোফোন ইউজ করা উচিত আমার। আমি নিজেও এটা ভীষণই কনফিউজড এখনও অবধি মাইক্রোফোন ইউজ করি না। এবার 3 নম্বর প্রশ্ন, শর্ট ভিডিও বানানোর সময় টপিক কোথা থেকে পাও। এটা তো একটু আগেই আমি 1 নম্বর প্রশ্নেই বলে দিলাম যে টপিক আমি আলাদা করে ওইভাবে খুঁজে বেড়াই না। আমার চারপাশে যে সমস্ত ঘটনা ঘটছে সেইটাকেই নিজে একটু রিলেট করি, বা একটু অবজারভেশনটা ভালো করে রাখার চেষ্টা করি, ভালো করে অবজার্ভ করি জিনিসপত্র, যাতে আমি মানে টপিক খুঁজে পাই। দেখবে ভিডিও বানানোর ক্ষেত্রে ওইটাই মেন জিনিস, যে তুমি কিভাবে অবজার্ভ করছো জিনিসপত্রকে, তাহলেই দেখবে ভিডিও টপিক আর আলাদা করে খুঁজে বেড়াতে হবে না। ঠিক আছে। 4 নম্বর প্রশ্ন হচ্ছে, তোমার কি লং ভিডিও বানাতে বেশি ভালো লাগে না শর্ট ভিডিও। দেখো আমার লং ভিডিওর থেকে শর্ট ভিডিও বানাতে বেশি ভালো লাগে, কিন্তু শর্ট ভিডিওতে তো সব কথা পরিষ্কার করে বলা যায় না, যেহেতু সময়টা খুব কম। তো সেই ক্ষেত্রে আমি আবার লং ভিডিওটা প্রেফার করি। 5 নম্বর হচ্ছে, আমার বাড়ি কোথায়। এটা আমি অনেকবার বলেছি, আমার বাড়ি শান্তিনিকেতনে। আর আমার পড়াশুনো কি নিয়ে। আমার পড়াশুনো মাস্টার্স হচ্ছে ইংলিশে, তারপর আমি সোশ্যাল ওয়ার্কেও মাস্টার্স করেছি আর বিশ্বভারতী থেকে, আর সোশ্যাল ওয়ার্কে মাস্টার্স করেছি ইগনু থেকে। তো তারপরে হচ্ছে আমার পুরো নাম কি। আমার ডাকনাম দোয়েল, যে নামে আমার চ্যানেলটা আছে, ইউটিউব চ্যানেল বলো বা ইনস্টা পেজ, ফেসবুক পেজ, সবই দোয়েল নামেই আছে, স্টোরি টেলার দোয়েল। আর আমার ভালো নাম হচ্ছে অস্মিতা মণ্ডল, আমার সারনেম মণ্ডল। তারপরে আমার প্রিয় খাবার, এইগুলো বলা খুব ডিফিকাল্ট, কারণ আমার ওরকম প্রিয় বলে কিছু নেই। খাবার আমি ভীষণ খেতে ভালোবাসি, ননভেজ আইটেম আমার খুব ভালো লাগে, মাছ মাংস যে কোনো কিছু আমি খেতে ভালোবাসি, ফুডি ভীষণ। আর আমার বরের মধ্যে পরিচয় কিভাবে, এটা তো পরিচয় কিভাবে মনেই নেই। ছোটোবেলায় পরিচয়, স্কুলে একদম সেই ছোট্টবেলায়, নার্সারি 1, তো ওটার মনে নেই কিভাবে পরিচয়। তারপর হচ্ছে ভিডিও বানাতে আমাকে বর কতটা সাহায্য করে। এখন বানিয়ে দিচ্ছে, তো আমি যখন বাড়িতে করি তখন নিজেই করি, আর এমনিতে না হলে এই যে যেমন আউটডোরে এখন করছি, এটা সৌরভ শ্যুট করে দিচ্ছে, এরকম আর কি। আর শর্ট ভিডিও বানানোর সময় মাঝে মাঝে ও পার্টিসিপেট করে, তো এইভাবে সাহায্য করে। তারপর হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশনের বাইরে আমি কি করি। আমি কন্টেন্ট ক্রিয়েশনের বাইরে কিছুই করি না, আমি কন্টেন্টই ক্রিয়েট করি। 2021 সাল থেকে করছি। তার আগে একটা ছোটোখাটো চাকরি করতাম, কিন্তু সেটাও ওই ছেড়ে দিয়েছি কোভিড চলে আসার পর। 21 সালে ছাড়িনি আমি, 20 সালের শেষের দিকে ছেড়ে দিয়েছিলাম চাকরিটা। তারপর 21 সাল থেকে কন্টেন্ট ক্রিয়েশনের সঙ্গে যুক্ত। তারপর হচ্ছে, আমার তৈরি কোন চরিত্রটা আমার সব থেকে পছন্দ। এটা তো বলার জায়গায় রাখে না, কারণ আমার তৈরি চরিত্রের মধ্যে আমার সব থেকে পছন্দ ডেপো বাচ্চা। আশা করি তোমাদেরও তাই। কিন্তু সোনাই, মনাই, রাধু সব কিছুই আমার ভালো লাগে।
রাধুটা একদম আলাদা, আমি ওটা অনেক কষ্টে মানে অ্যাক্টিংগুলো করার চেষ্টা করি, কারণ আমার সাথে একদমই যায় না, অ্যাকসেন্টগুলো আলাদা করে করতে হয়, তো ওটা আমাকে খুব মাথায় রেখে করতে হয়, খুব টাফ ক্যারেক্টার ওটা। আর ডেপো বাচ্চাটা আমি নিজের সঙ্গে অনেক রিলেট করতে পারি, অতটা বিচ্ছু না হলেও ছিলাম কিছুটা, তো ডেপো বাচ্চা ক্যারেক্টারটা আমার খুব ভালো লাগে। তারপরে হচ্ছে, এক সেকেন্ড, প্রশ্নগুলো গুলিয়ে যাচ্ছে। আমার তৈরি চরিত্র, হ্যাঁ, আমি কিভাবে পজিটিভ থাকি। আমি সব সময় যে পজিটিভ থাকতে পারি তা না, অনেক সময় নেগেটিভিটি চলে আসে, সেটা সব মানুষের মধ্যেই আসে, আমরা সবাই তো আফটারঅল মানুষ, ভগবান তো নয় না, তো পজিটিভ থাকার চেষ্টা করি। এবার সেটার জন্য আমি ওরকমভাবে সাজেস্ট করতে পারবো না তোমাদেরকে, কারণ আমি নিজেও মনে করি যে আমারও অনেক ফল্ট আছে। রাধুর ক্যারেক্টারটা কি করে মাথায় এলো আমার? রাধুর ক্যারেক্টারটা আমার মাথায় আসেনি, এটা আমাকে আইডিয়াটা পুরোপুরি মা দিয়েছে। এবার সেইটাকে আরও মানে আরেকটু আমি ইমপ্রুভ করার চেষ্টা করেছি, মানে যেমন এই দাঁতে পোকা বা ধরো আরও কিছু কিছু জিনিস, মানে অমলের সাথে ইকুয়েশনটা, এইগুলো আমার আইডিয়া, কিন্তু অ্যাকচুয়ালি রাধুর ক্যারেক্টারের আইডিয়াটা আমার মায়ের, তো সেই জন্য এটা আমার নিজের আইডিয়া নয়। তারপর হচ্ছে শান্তিনিকেতনের সঙ্গে কত বছরের সম্পর্ক? শান্তিনিকেতনের সঙ্গে জন্ম থেকেই সম্পর্ক, জন্মেছি আমি ওখানে, আর এখন বাইরে থাকি সেটা আলাদা কথা, তো ছোট থেকেই। আমার লাইফে বিশেষ দিন বা ঘটনা যেটা আমি কোনোভাবে ভুলবো না। আমার লাইফে বিশেষ দিন বা ঘটনা অনেক কিছু আছে, ওরকম একটা বলা ঠিক না। যেমন আমার আর সৌরভের বিয়ের দিনটা আমার কাছে খুব স্পেশাল। তারপরে এই যে যেদিন আমি সিলভার প্লে বাটন পেলাম, এটাও খুব স্পেশাল। তো এরকম আর কি, অনেক ঘটনা, কোনো একটা দিন ওরকমভাবে নেই। কিভাবে বিয়ের জন্য বাড়ির লোককে রাজি করিয়েছিলাম? বিয়ের জন্য বাড়ির লোককে আলাদা করে রাজি করাতে হয়নি, কারণ মা বাবাই সৌরভকে ছোট থেকেই চিনতো। হ্যাঁ, প্রথম থেকেই যে সাপোর্ট ছিল এমন না, কারণ আমরা দুজনেই ছোট ছিলাম। তারপর যেহেতু সৌরভকে চিনতো, আলাদা করে ওইভাবে রাজি করানোর ব্যাপার আসেনি, হয়ে গেছে, মানে আস্তে আস্তে হয়ে গেছে। তো ওরকম বিশেষ একটা দিন নেই যেদিন আমি এসে বললাম চলো বাড়িতে গিয়ে বলি সৌরভের সঙ্গে আমি বিয়ে করব, সংসার করব, ওরকম কোনো দিন নেই, হয়ে গেছে আস্তে আস্তে ধীরে ধীরে। তারপরে হচ্ছে টুকলুর ভয়েস ওভার কে দেয়? আমি নিজেই দিই। তারপর নেক্সট কোয়েশ্চেন, আমার বরের নাম কি? আমার বরের নাম সৌরভ রায়, আর ওর ডাক নাম কিন্তু পিকলু দাদা নয়, এটা আমি তোমাদেরকে বলি। টুকলুর নামটা যেমন আমার তৈরি আর কি, আমার নামও টুকলু নয়, আমার নাম দোয়েল, ভালো নাম অস্মিতা। আর সৌরভেরও ডাক নাম পিকলু নয়, সৌরভের ভালো নাম হচ্ছে সৌরভ আর ডাক নাম হচ্ছে বিট্টু। তো পিকলু দাদাটা ওটা জাস্ট মানে ওই ক্যারেক্টারে পিকলু দাদা বলি বলে আমি ভিডিওতেও পিকলু দাদা বলি, সৌরভের আসল নাম পিকলু দাদা নয়। তারপর নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, আমি কেন ভ্লগ বেশি করি না? ব্লগ আগে আমি বানাতাম, যখন আমি কন্টেন্ট ক্রিয়েশন করতাম না এইভাবে, তখন আমি অনেক ব্লগ ভিডিও বানিয়েছি, যেই চ্যানেলটা এখন দা ডেপো বাচ্চা বলে আমি ভিডিও দিচ্ছি, তো সেই চ্যানেলটাকে আমি ডেপো বাচ্চার ব্লগ চ্যানেল করে দিয়েছি। আমার নিজের ব্লগ দিই না, তার কারণ হচ্ছে সময় পায় না এখন আর, এই দিকে এতটাই বেশি এঙ্গেজ থাকতে হয়, তো ওই দিকে আর সময় পায় না, সেই জন্য ব্লগ দেওয়া হয় না। তবে তোমরা বললে নিশ্চয়ই দেবো, বিশেষ বিশেষ ঘটনার ব্লগ আমি দেবো, ঠিক আছে? আমার কোনো ভাই বোন আছে কি না? না, আমি সিঙ্গেল গার্ল চাইল্ড, আমার কোনো ভাই বোন নেই। ইউটিউব চ্যানেল খোলার পেছনে কে কে সাহায্য করেছে আমাকে? ইউটিউব চ্যানেল তো আমি অনেক দিন আগে খুলেছি, মানে 2021 সালে, না তারও আগে 20 সাল থেকে আমি ইউটিউবে ভিডিও জার্নি স্টার্ট করেছি। অন্য চ্যানেল ছিল তখন, তো তখন মানে প্রথম সাপোর্টটা এসেছিল মায়ের কাছ থেকে। মা বলেছিল যে কিছু একটা করতে পারিস ইউটিউবে, তখন এইভাবে ভাবিনি, অনেক রকম ট্রাই করেছি, তারপর এখন এই দিকে ফোকাস করেছি। নেক্সট কোয়েশ্চেন, 23 নম্বর প্রশ্ন, সৌরভদাকে বেশি ভিডিওতে কেন দেখি না? সৌরভদার অত সময় নেই, কারণ ও একটা ফুল টাইম জব করে, তো একদমই ও সময় পায় না, যেটুকু সময় পায় আমাকে চেষ্টা করে হেল্প করার, তো সেই জন্যই তোমরা দেখতে পাও না আর কি। সিলভার প্লে বাটনটা আসার পর কেমন অনুভূতি হয়েছিল? এটা তো বলার জায়গায় রাখে না, কারণ ভীষণই খুশি হয়েছিলাম, একটা স্বপ্ন পূরণ হয়েছিল, তো খুব খুশি হয়েছিলাম। নেক্সট কোয়েশ্চেন, আমার ফ্যামিলি মেম্বার কতজন? আমার ফ্যামিলি মেম্বার, আমরা যেহেতু জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছি অনেকজন, আর এখন যেহেতু দুজনে এখানে থাকি সেই জন্য দুজন, আর সব মিলিয়ে বলতে গেলে অনেকজন, কারণ সৌরভের বাড়িতে আছে সৌরভের বাবা মা বোন, আর এদিকে হচ্ছে আমার বাড়িতে আমার মা বাবা আর আমি আর সৌরভ, তো কতজন যদি এবার কাকা পিসি সবাইকে ধরি তাহলে অনেকজন, আমাদের ফ্যামিলিতে অনেক মেম্বার।
আর নেক্সট হচ্ছে ইউটিউব ভালো লাগে নাকি ইনস্টাগ্রাম ভালো লাগে নাকি ফেসবুক ভালো লাগে। আমার জার্নিটা যেহেতু ইউটিউব দিয়ে শুরু হয়েছে, ইউটিউবটা একদম ভীষণ কাছের। তার মানে এই নয় যে ইনস্টা ফেসবুক ভালো লাগে না, ভালো লাগে, কারণ অনেকেই আছে যারা আমাকে ইনস্টা ফেসবুক থেকেই চিনেছে, সেই জন্য আমার সবগুলোই ভালো লাগে আর কি। প্রিয় নায়ক নায়িকা, প্রিয় নায়ক নায়িকা ওরকম কিছু নেই। আমার যখন যে সিনেমা দেখি, সিনেমার প্লট ভালো হলে সেই সিনেমা ভালো লাগে। প্রিয় নায়ক নায়িকা যদি বলতে হয় তাহলে বলবো নায়িকা হচ্ছে কঙ্কনা সেন শর্মা, ভীষণ ভালো লাগে ওনার অ্যাক্টিং। আর অনির্বাণ আমার ভীষণ পছন্দের মানুষ, অভিনেতা, আর ওনার কণ্ঠস্বর আমার ভীষণ ভালো লাগে। পরের প্রশ্ন হচ্ছে ইউটিউব চ্যানেল যদি তোমরা শুরু করতে চাও কিভাবে গ্রো করবে। আমি একটাই কথা বলবো, যেভাবে গ্রো করাটা আমার মনে হয়েছে সবচেয়ে বেশি ইজি, সেটা হচ্ছে কন্টেন্টের উপর ফোকাস করো। কারণ যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কন্টেন্টটাই মেন। কন্টেন্ট যদি ভালো হয় তাহলে তোমার ভিডিও ভালো মানে এগোবে আর কি। পরের প্রশ্ন, আমার এজ কত। আমার এজ বলবো না, তার কারণ হচ্ছে আমার এজ এক এক সময় এক এক রকম। ডেপো বাচ্চা যখন করি 8 বছর, সোনাই মনায় যখন করি 12 থেকে 16 বছর, তারপর যখন মাদের ক্যারেক্টার করি 50 বছর, 30 বছর, 40 বছর, বিভিন্ন রকম। তা আমার এজ ভিডিওতে তোমাদের কীরকম মনে হয়, এই প্রশ্নটা আমারও একটু থাক। তোমরা আমাকে কমেন্ট করে জানিও যে তোমাদের কি মনে হয় আমার এজ কত, ঠিক আছে। শেষ প্রশ্ন মানে 30 নম্বর প্রশ্ন হচ্ছে আমার ছেলে মেয়ে আছে কিনা, আর থাকলে সেটা কটা। আমার কোনো ছেলে মেয়ে নেই, আর যদি আছে বলি তাহলে বলবো ডেপো বাচ্চা, সোনাই মনাই, রাধু সবাই আমার ছেলে মেয়ে। তো এই হলো Q&A ভিডিও। জানি না কতটা বড় হলো ভিডিওটা, কারণ এখনও তো এডিট করিনি, এডিট করলে বুঝতে পারবো। তবে আশা করি তোমরা প্রশ্নের উত্তর পেয়ে গেছো। আর ভালো লাগলে লাইক করে দিও। এরকম নতুন নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর অনেক কমেডি ভিডিও আসতে চলেছে, তো সবাই আমার চ্যানেলের সঙ্গে থেকো। টাটা।